আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর দ্বীনের ইলম অর্জনের জন্য আমেরিকা এবং কানাডার দূর দূরান্ত থেকে এই কনফারেন্সে আমাদের সবাইকে সমবেত হওয়ার যে তৌফিক দিয়েছেন, সেজন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আর বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম আর দুরুদ জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর এবং পূর্ববর্তী যত নবী রসুল এই পৃথিবীতে আগমন করেছেন আল্লাহর দ্বীন প্রচারের জন্য এবং প্রতিষ্ঠার জন্য। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে আজকের এই সুন্দর পবিত্র মাহফিল থেকে আলোচনাটা মনোযোগ সহকারে শোনার, উপলব্ধি করার, বুঝার এবং আমাদের নিজেদের জীবনে আমল করার তৌফিক দান করুন। আমিন, আল্লাহুম্মা আমিন। আজকে আমার আলোচনার বিষয় হলো মাহে রমজানের গুরুত্ব এবং আমাদের করণীয়। তো আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাই, তিনি যেন আমাকে সঠিকভাবে কুরআন হাদিসের রেফারেন্স সহ বলার তৌফিক দান করেন এবং আগামী যে রমজান আসছে আমাদের সামনে, আমরা যেন সবাই সুস্থতার সাথে যে রোজা আল্লাহ তাআলা পছন্দ করেন এবং কবুল করেন সেই রোজা যেন আমরা সবাই রাখতে পারি এবং ইবাদতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য যেন কবুল হয়। মহাগ্রন্থ আল কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 183 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী লোকদের উপর করা হয়েছিল, আশা করা যায় তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তো রমজানের যে মূল উদ্দেশ্যটা, সেই উদ্দেশ্যটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে রোজার উদ্দেশ্য হলো তাকওয়ার গুণ অর্জন করা। আর আরেকটা ব্যাপার হলো যে রোজা শুধু উম্মতে মুহাম্মদীর উপরই যে ফরজ করা হয়েছে তা নয়, বরং পূর্ববর্তী যত নবী রাসূল এই পৃথিবীতে আগমন করেছেন সবার উপরই রোজা ফরজ ছিল, তবে ভিন্ন সময় ভিন্ন অবস্থায় ছিল। এবং আখেরি নবী সরদারে দুজাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেহেতু শেষ নবী এবং ইসলাম তখন কমপ্লিট হয়ে যায়, পরবর্তী আর কোনো নবী রাসূল এই পৃথিবীতে আসবেন না, তাই আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মাধ্যমে এবং শেষ কিতাব মহাগ্রন্থ আল কুরআনের মাধ্যমে ইসলামকে কমপ্লিট করে দিলেন এবং যে রোজার বিধান পুরাপুরি 1 মাস এবং যে নির্ধারিত সুন্দর নিয়ম, সেই নিয়মের মাধ্যমে 1 মাসের দীর্ঘ প্রশিক্ষণ দিয়ে যাতে মুমিনরা তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করায় নিতে পারে, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এই একটা বিশেষ দান হিসাবে আমাদেরকে রমজান মাস দিয়েছেন। তো আমরা রোজা বলি, রোজা হলো ফার্সি শব্দ, মূল শব্দটা হচ্ছে রমজ, এ থেকে আসছে রমাদান, যার অর্থ হলো জ্বালানো এবং পুরানো। এর মানে হলো রমজান মাস মানুষ ইবাদতের মাধ্যমে নামাজ, রোজা, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, দুরুদ এগুলার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিনের এত নিকটবর্তী হয় যে সে প্রাণপণ আল্লাহ তাআলার কাছে তওবা করে নিজের জীবনের জন্য গুনাহ মাফের জন্য দোয়া চায় এবং আল্লাহ রব্বুল আলামিন এই রমজানের মাধ্যমে তার জীবনের সমস্ত পাপকে জ্বালিয়ে পুড়িয়ে
নিঃশেষ করে তাকে একদম নিউবর্ন বেবির মতো ঈদের দিন থেকে আবার সে নতুন জীবন শুরু করে। এটা হলো রোজার একটা বিশেষ গুরুত্ব এবং মর্যাদা রোজাদারদের জন্য। তো কিভাবে জ্বালিয়ে পুড়িয়ে খাঁটি মুমিন হিসাবে তাকে তৈরি করে, যেমন আমরা যদি একটা এক্সাম্পল আমরা দেই, যে সোনাকে যেভাবে যারা সোনার বিভিন্ন জিনিস যারা তৈরি করে, তারা কিন্তু সোনাকে জ্বালিয়ে এর থেকে খাদ যেটা যেটা তার মধ্যে মনে করেন খাঁটি সোনাকে বের করে আনার জন্য আগুনের মধ্যে পুড়িয়ে ভেজালটাকে ফেলে দেয়া হয় এবং আগুন সেই ভেজালটাকে গলিয়ে ফেলে দিয়ে খাঁটি সোনা হিসাবে সেটাকে তৈরি করে। ঠিক সেভাবে আগুন যেভাবে সোনাকে পুড়ায় খাঁটি সোনা উপহার দেয়, ঠিক সেভাবে রমজানের রোজাদারের জীবনের সমস্ত গুনাহকে পুড়িয়ে নিঃশেষ করে তাকে পরিপূর্ণ একজন ইমানদার মানুষ হিসাবে, মুমিন মানুষ হিসাবে এই আবার তৈরি করার জন্য তাকে ছেড়ে দেয়। তো 12 মাসের মধ্যে রমজান মাস হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা মাস। আমরা ইচ্ছা করলে কিন্তু রমজানের রোজা যখন তখন আমরা রাখতে পারি না, সেটা হবে নফল ইবাদত। কিন্তু ফরজ রোজা আমরা নির্ধারিত মাস, যেটা রমজানের রোজার যে চাঁদটা যখন দেখা যায় তখন এর মাধ্যমেই আমরা রোজাটা রাখি, শুরু করি এবং শাওয়ালের চাঁদ দেখে আমরা রোজা ভঙ্গ করি এবং আমরা ঈদের আনন্দ তখন অনুভব করি। 1 মাস রমজানের পর আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উপভোগ করার জন্য ঈদুল ফিতরের সেই সুযোগটা আমাদেরকে দান করেন। আমরা সবাই জানি রমজান মাস হলো রহমত, বরকত, মাগফিরাত আর নাজাতের মাস। রমজান মাসের পুরা মাসকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন হলো রহমত আর বরকত। যারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুলিয়ত রোজার মাধ্যমে যারা এই দিনগুলো অতিবাহিত করতে পারে, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের প্রতি নেমে আসে অসংখ্য রহমত এবং বরকত। যারা এই রহমত আর বরকত লাভ করে ধন্য হয়, আল্লাহ সুবহানাহু তাআলা পরবর্তী 10 দিন যে মাগফিরাত, তাদের জন্যই সেই মাগফিরাতটা ধার্য করা হয়। আল্লাহ সুবহানাহু তাআলা সেই বিশেষ দিনগুলোতে প্রতি রাতে অসংখ্য অসংখ্য গুনাহগার বান্দাবান্দীদেরকে মাফ করেন। সুবহান আল্লাহ তাআলা। আর যারা মাফ পেয়ে গেল, স্বাভাবিক বুদ্ধি বিবেক দিয়েই আমরা বুঝে নিতে পারি যে তাদের জন্য নাজাতের দরজা খোলা হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুজখ থেকে মুক্তি দিয়ে তাদের জন্য উপহার হিসাবে দান করবেন নেয়ামতে পরিপূর্ণ জান্নাত। সুবহান আল্লাহ তাআলা। তো এই যে 3টা ভাগ, এই 3 ভাগের 3 ধরনের ফজিলত রয়েছে। তো আমরা যেন এই দোয়া নিয়েই রমজানের রোজা শুরু করি এবং এখন থেকেই যেন আমরা অন্তর থেকে খালিস নিয়তে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখো, আমাদের পরিবারকে এবং সারা মুসলিম জাহানকে তুমি এমন সুন্দর একটা পরিবেশ দান করো যাতে আমরা রমজানের রোজা সুস্থতার সাথে, শান্তিতে, শৃঙ্খলার মধ্যে আমরা রাখতে পারি এবং এই রমজানের রোজার মাধ্যমে তুমি আমাদেরকে মাফ করে দিও আর দুজখের সেই কঠিন মুসিবত থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। আর যে নিয়ামতে পরিপূর্ণ জান্নাত তুমি তৈরি করে রেখেছো, সেই জান্নাতের মেহমান হিসাবে আমাদেরকে গ্রহণ করে নিও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো এই রমজান মাসটা হলো এত গুরুত্বপূর্ণ একটা মাস। হাদিসের ভিত্তিতে রমজানের রোজার মর্যাদা এবং ফজিলত সম্পর্কে আমি কয়েকটা
পয়েন্ট নিয়ে আসি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে মর্যাদাটা বলে গেছেন আমাদেরকে রোজার, যে যারা রোজাদার প্রতিদিন রোজার রাতের শেষ ভাগে রোজাদারকে আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেয়া হয় এবং পুরো মাসব্যাপী আল্লাহ রব্বুল আলামিন রোজাদারকে মাফ করতে থাকেন। এই যে রমজান মাসটা কতটুকু গুরুত্বপূর্ণ, বছরের প্রতিটা দিনই আল্লাহ তাআলা তার গুনাহগার বান্দাকে মাফ করেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু রমজান মাস আসলে বিশেষভাবে স্পেশাল ডে এন্ড নাইট হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে মাফ করে দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ দান করেন। যেভাবে আমরা আমেরিকায় দেখি যে স্পেশাল সেল দেয়া হয়, যেমন বিভিন্ন সময়, যেমন থ্যাঙ্কস গিভিং, তারপর যে ডিসেম্বর মাসে নিউ ইয়ার, এইভাবে বছরে কিছু কিছু দিনগুলো আছে বিশেষ দিন হিসাবে বড় বড় মলগুলোতে তারা অনেক দামি জিনিসগুলো তারা অনেক কম দামে তারা বিক্রি করে, যার ফলে ক্রেতার ভিড় জমে যায় এবং ক্রেতাও যেমন লাভবান হয় বিক্রেতাও ঠিক তেমনি লাভবান হন, যেহেতু অল্প দামে অধিক কাস্টমার তিনি লাভ করেন। তো সেই সাথে আমরা দেখি যে বিশেষ দিনে মানুষ যদি বিশেষ বিশেষ সময়ে বিশেষ সেল দেয় মানুষের উপকারের জন্য, মহান আল্লাহ রব্বুল আলামিন যিনি এই বিশ্ব জগতের স্রষ্টা, যিনি মহাগ্রন্থ আল কুরআনে বারবার বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ ও জমিনের মালিকানা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের। সেই আল্লাহ রব্বুল আলামিন যিনি আকাশ এবং জমিন এবং তার মধ্যবর্তী সমস্ত কিছুর মালিক, সেই মালিক চান তার প্রিয়তম বান্দা যারা তাদের যে গুনাহ খাতা আর যে পাহাড় জমে আছে সেই গুনাহ খাতার পাহাড় তিনি মাফ করে দেওয়ার জন্য একটা বিশেষ মাস তিনি আমাদেরকে উপহার দিয়েছেন এবং সেই বিশেষ মাসটা হলো মাহে রমাদান। এবং এই মাসে যারা রোজা রাখবে সুন্দরভাবে শরীয়তের নির্ধারিত নিয়ম পালন করে, যেটা মহাগ্রন্থ আল কুরআনে আসছে এবং আল সুন্নায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম রমজানের রোজা রাখার যে পদ্ধতিটা আমাদেরকে বলে দিয়েছেন, ঠিক সেভাবে যারা রোজা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মাফ করে দিবেন, তিনি ওয়াদাবদ্ধ। হাদিস থেকে আমরা সেটা জানতে পারি। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন যে রোজাদারের জন্য সাগরের মাছগুলো দোয়া করতে থাকে। সাগরে যত ধরনের মাছ আছে সবগুলো যারা রোজাদার তাদের জন্য কল্যাণের দোয়া করে, গুনাহ মাফের দোয়া করে, রহমতের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। রমজান হলো সবরের মাস, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন সবরের বিনিময় হলো জান্নাত। সবর না থাকলে কিন্তু কেউ রমজানের রোজা সুন্দরভাবে আদায় করতে পারবে না। এর কারণ হলো সবার ঘরে খাবার আছে, কোনো অভাব নেই কারো ঘরে খাবারের, কিন্তু এত খাবার, এত পানীয়, এত জুস, এত কিছু থাকার পর রোজাদার সবরের মাধ্যমে আল্লাহর হুকুম পালনে আনন্দ অনুভব করে। কোনো দুঃখ কষ্ট বিরক্তি নিয়ে কিন্তু মানুষ রোজা রাখে না। মনে রাখা প্রয়োজন, এত লম্বা দিনের রোজা, এত গরমের সময়ের রোজা, কিন্তু যারা রোজা করে তারা আনন্দের সাথে মহব্বতের সাথে এই রমজানের রোজাটাকে তারা পালন করে থাকে এবং সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এর বিনিময় হিসাবে রোজাদারকে দান করবেন জান্নাত। রমজান মাসটা হলো পারস্পরিক সহানুভূতি প্রকাশের মাস। এই মাসে আমরা দেখি যে অনেক ধনী ব্যক্তি যারা আছে, যাদের মানুষ বলে যে ধনী মানুষের ঘরে যে সন্তানগুলা জন্ম নেয় বলে সোনার চামচ মুখে দিয়ে জন্মাইছে, মানে এরা জীবনে কোনো কোনো অভাব অনটন অসুবিধা এদের জীবনে আসেনি। কিন্তু রমজানের রোজা যখন এই ধরনের
ফ্যামিলিতে আসে, তখন ছোটো বড়ো সবাই যখন রোজা করে তখন তারা ক্ষুধার জ্বালাটা তখন তারা বুঝতে পারে, এবং ক্ষুধার জ্বালা বুঝার জন্যই তখন গরিবের প্রতি স্বাভাবিকভাবে তাদের একটা সহানুভূতি জেগে উঠে এবং তারা তখন গরিবকে দান করার জন্য আগ্রহী হয়। যেমন এ প্রসঙ্গে কিভাবে তারা বুঝতে পারে না, সেটা এ প্রসঙ্গে আমি ছোট্ট একটা স্টোরি বলি। যেমন একটা এলাকায় সেই এলাকার একজন কিং, তো দেশে দুর্ভিক্ষ শুরু হয়েছে, তো চতুর্দিকে রেডিও, টিভি, পত্র পত্রিকা সবাই মানে নিউজ আসতেছে যে দেশের লোকজন না খেয়ে মরতেছে, দেশের এই দুরবস্থা। হঠাৎ সেই রাজার মেয়ের কানে এই মেসেজটা পৌঁছালো যে কি ব্যাপার, পত্র পত্রিকা, রেডিও, টিভি সবার শিরোনাম হচ্ছে দেশের দুর্ভিক্ষ, না খেয়ে লোকজন মরে যাচ্ছে, ভাতের অভাব। তখন সে তার বাবাকে বলল যে বাবা, এত শোরগোল শুরু হয়েছে, দেশের মানুষ ভাত না খেয়ে মরে যাচ্ছে, তো আপনি একটা কাজ করেন, আপনি সবাইকে বলে দেন যে ভাতের যখন অভাব তখন সবাই পোলাও রান্না করে খাক। তাই এই ঘটনা থেকেই বুঝতে পারা যায় যে রাজার মেয়ে সে ভাত আর পোলাওয়ের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। সে ভাবছে ভাত নেই তাইলে তো পোলাওয়ের মূল্য যে আরো বেশি, ওই চালটার মূল্যও বেশি, এর সাথে আরো অনেক জিনিসের প্রয়োজন, সেই অনুভূতিটুকু তার নেই। তো এজন্য ওই মাসটা হলো দয়া সহানুভূতির মাস। এই মাসে রমজানের রোজার মাধ্যমে ধনীদের ঘরেও একটা নাড়া পড়ে যায় এবং তারা তখন তাদের অন্তরের মধ্যে যে ক্ষুধার জ্বালা কি সেটা বুঝতে পারে এবং তখন দরিদ্রের প্রতি একটা সহানুভূতি সৃষ্টি হয়, যার ফলে তারা তখন গরিবকেও সহানুভূতির হাত বাড়ায়, তাকেও দান খয়রাত করে। এবং আমরা দেখতে পাই যে যারা বাংলাদেশ থেকে আমরা আসছি, তো রমজান মাসে কিন্তু দলে দলে ভিখারিরা মানুষের দরজায় দরজায় ইফতারের সময় ধর্ণা দেয় এবং কেউ এ সময় তাড়িয়ে দেয় না। অন্য 11 মাস যেভাবে অনেকেই আছে, বেশিরভাগ যে ফকিরকে তার আহ্বানের সাথে সাথেই বোকা জোকা দিয়ে তাড়িয়ে দেয়া হয়, বাসি খাবার দেয়া হয়, রাগ করা হয়, কিন্তু রমজান শুরু হলে সবার ভিতরে একটা দয়া আর সহানুভূতি সৃষ্টি হয় এবং সেজন্য সবাই একটু বাড়তি খাবার রান্না করে এবং ইচ্ছা করেই অপেক্ষায় থাকে যে গরিব ভিখারিরা যখন আসবে চাইবে তখন যেন তাদেরকে কিছু দেয়া হয়। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি হলো ইফতারের আনন্দ আর অন্যটি হলো আল্লাহর দিদার লাভ। এটাও আমাদের জন্য অনেক বড় আনন্দের ব্যাপার যে সারাদিনের উপবাসের পর টেবিলের মধ্যে ইফতার সাজিয়ে রোজাদার বসে থাকে আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায়, যে কখন আল্লাহর হুকুম হবে আর তখনই আমরা খাবারটাকে মুখে দিব। কিন্তু একটু আগেও কেউ মুখে দেয় না, তার প্রাণটা যতই পানির পিপাসায় কাতর হওয়ার পরও অপেক্ষা থাকে আল্লাহর হুকুম পর্যন্ত। এইটা হলো দুনিয়ার আনন্দ। আর আখেরাতে হলো সারা দুনিয়ার মুমিন মুসলমানের চাওয়া পাওয়া, আনন্দ, উল্লাস, আকাঙ্ক্ষা যে আল্লাহ তাআলাকে না দেখে আল্লাহর উপর ঈমান এনেছি, যে আল্লাহকে না দেখে নামাজ পড়তেছি, রোজা করতেছি, পর্দা করতেছি, দান সাদাকা করতেছি, হালাল হারাম মানতেছি, সেই মহান আল্লাহ রব্বুল আলামিনকে জান্নাতে দেখা যাবে। এবং রোজাদারদেরকে উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ রব্বুল আলামিনের দিদার লাভ করা যাবে রোজাদাররা, তারাই দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। আর রোজাদার ইফতার না করা পর্যন্ত ফেরেশতারা রোজাদারের গুনাহ মাফের জন্য দোয়া করতে থাকে। তাইলে আমরা দেখি যে এই যে হাদিস শরীফ থেকে 6টা পয়েন্ট, এগুলা যেন আমরা খুব মহব্বতের সাথে মনে রাখি এবং এর উপর আমরা আমল করি,
রোজার মতো যেন আমরা রোজা রাখতে পারি, এই জিনিসটা আমাদের মনে রাখা প্রয়োজন। রোজা শুধু উপবাসের নামই নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমজানে রোজা থাকার পর যারা মিথ্যা কথা বলবে, পরনিন্দা করবে, তাদের রোজায় আল্লাহর কোনো কাজ নেই। এবং অন্য হাদিসে আসছে যে যারা মিথ্যা কথা বলল, ঝগড়া ফসাদ করলো, পরচর্চা করলো, তাদের রোজা উপবাসের শামিল। তাইলে প্রিয় বোনেরা, আমরা দেখি যে রমজানের রোজা রাখার পর এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে, তা না হলে আমরা রোজা থেকে কোনো অবস্থায় আমরা উপকৃত হতে পারবো না। এজন্য এই বিষয়টি আমাদের খুবই লক্ষ্য রাখা প্রয়োজন যে রোজা শুধু পেটের রোজা নয়, বরং রোজার প্রকারভেদ রয়েছে, এবং আমি সেটা নিয়ে ইনশাআল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। যেমন রোজা হলো 5টা প্রকার, আমি এখানে নিয়ে আসছি, যে অন্তরের রোজা, পেটের রোজা, জিহ্বার রোজা, কানের রোজা, চোখের রোজা। তাইলে প্রথমে আমরা দেখতে পাই যে অন্তরের রোজাটা কি। যে উপবাসের সাথে সাথে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে রোজা পালনের নামটাই হচ্ছে প্রকৃত অর্থে ইবাদত। আর অন্তরের রোজাটা হলো রোজাদারের মন মানসিকতা, চিন্তা ভাবনা, ধ্যান ধারণা এবং প্রবৃত্তিকে পবিত্র ও কলুষমুক্ত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল আমলের মূল ভিত্তি হচ্ছে নিয়ত। বুখারী শরীফের হাদিস। মনকে যাবতীয় কুচিন্তা ও কুধারণা থেকে দূরে রাখলেই অন্তরে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। যে অন্তরটাকেও খালেস রাখতে হবে, পবিত্র রাখতে হবে, যাবতীয় অন্যায় ও বিচারের পরিকল্পনা থেকে, চিন্তা থেকে অন্তরকে মুক্ত রাখতে হবে। তাহলে সেই মানুষটার রোজাটা হবে সুন্দর, পরিচ্ছন্ন এবং আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। 2 নাম্বার হলো পেটের রোজা, হারাম আয় বর্জন করা ও হালাল উপায়ে অর্জিত খাবার খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন পাক, তিনি পাক পবিত্রতা পছন্দ করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন সূরা বাকারার 172, হে ঈমানদারগণ, তোমরা আমার প্রদত্ত পবিত্র রিজেক খাও এবং আল্লাহর শুকরিয়া আদায় করো, যদি তোমরা শুধুমাত্র তারই ইবাদত করো। আর এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস হলো, তিনি বলেছেন যে এমন এক মুসাফিরের ঘটনা যে যিনি বহু দূর দূরান্ত থেকে সফর করে এসেছেন, যার চুল দুলামলি ও এলোকেশি। তিনি আকাশ পানে 2 হাত তুলে দোয়া করেন এবং বলেন, হে রব, হে রব, অথচ তার খাদ্য হারাম, পানীয় হারাম, পোশাক হারাম এবং হারামের উপর ভিত্তি করেই তিনি গড়ে উঠেছেন। তার দোয়া কিভাবে কবুল হবে? সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দরভাবে, এত পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে মানুষটা হালাল বর্জন করে, হারাম উপায়ে রুজি রোজগার দিয়ে তার শরীরটা গঠন করলো, তার দোয়া কবুল হওয়ার কোনো সুযোগ নেই। আর মুসাফিরের ব্যাপারটা উল্লেখ করার উদ্দেশ্য হলো, আমরা জানি সহিহ হাদিসে আসছে যে পিতামাতার দোয়া কবুল হয়, মুসাফিরের দোয়া কবুল হয়, রোগীর দোয়া কবুল হয়। এজন্য আমরা মুসাফির মানুষ হইলে বলি যে আমার জন্য দোয়া করবেন। এখন তো আপনি মুসাফির অবস্থায় আছেন। যেমন সেদিন পরশুদিন আমি অস্ট্রেলিয়াতে যখন প্রোগ্রাম করি, তখন আমেনা আপা বলতেছেন, সেই এলাকার দায়িত্বশীলা সভানেত্রী, যে আপা মুসাফির, আপা দোয়া করেন, কবুল হবে ইনশাআল্লাহ। আমরা সবাই হাত উঠাচ্ছি একসাথে। তো এটা হলো হাদিসের কথা যে মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গটা উল্লেখ করছেন যে সে তো মুসাফির,
তার চুল দুলি মলিন এলোকেশি, সে 2 হাত তুলে আকাশ পানে তাকিয়ে বলতেছে, হে আমার রব, হে আমার রব। কিন্তু তার পোশাক হারাম, খাদ্য হারাম, পানীয় হারাম, আর হারামের উপর ভিত্তি করেই তার জীবন। অতএব তার দোয়া কিভাবে কবুল হবে? কোনো অবস্থায় তো কবুল হওয়ার না। এজন্য মনে রাখা প্রয়োজন যে হারাম উপায়ে অর্জিত খাবার দিয়ে যদি ইফতার আর সেহরি করা হয়, তাহলে মনে রাখবেন সারাদিনের রোজাটা তখন অভুক্ত উপবাসী হয়ে যাবে, কিন্তু আল্লাহর কাছে গিয়ে পৌঁছাবে না। এজন্য তো রোজার এত গুরুত্ব, এত মর্যাদা, যে সেখানে রোজার শর্তগুলো অবশ্যই আমাদের পালন করতে হবে, এবং ওই শর্ত পালনের মাধ্যমেই আল্লাহর নৈকট্য এবং জান্নাত অর্জন করা যাবে ইনশাআল্লাহ তাআলা। 3 নাম্বার হলো জিহ্বার রোজা। এগুলো হলো শর্ত, মনে রাখবেন। এই 5টা অঙ্গ, মেইন অঙ্গ, এগুলো হলো শর্ত, যে এই শর্তের মাধ্যমে প্রতিটা অঙ্গ দিয়ে যেন আমরা রমজানের রোজা আদায় করি, নামাজ পড়ি, ইবাদত করি। জিহ্বা হচ্ছে কথা বলার বাহন বা হাতিয়ার। জিহ্বাকে সংযত করা প্রয়োজন। আর সূরা কাফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, কোনো কথা উচ্চারণ করার সাথে সাথে অপেক্ষমান পর্যবেক্ষক প্রস্তুত থাকে। আর এর মানে হলো, মানুষ যখনই কোনো কথা বলে, কেরামুন কাতেবিন 2 জন ফেরেশতা 2 দিকে বসে আছেন কলম কাগজ নিয়ে। আমাদের বাসায় যে উনাদের হাতে যে ধরনের মেশিনই হোক, আজকালকে তো শুধু কলম কাগজের প্রয়োজন নাই, আমরা কম্পিউটার নিয়ে, ফোন নিয়ে অনেক লিখনি লেখা সম্ভব হয়। তো সেই ফেরেশতারা যখন মানুষ কথা বলে, মুখ থেকে বের হওয়ার সাথে সাথেই ফেরেশতারা সেটা লিখে নেন। সূরা কাফের 18 নম্বর আয়াত। আর এ প্রসঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে আমাকে তার 2 ঠোঁট ও 2 উরুর মধ্যবর্তী স্থানে নিশ্চয়তা দিবে, আমি তার বেহেশতের নিশ্চয়তা দিব। অতএব জিহ্বা পরনিন্দা, মিথ্যা বলা, অশ্লীল কথা বলা, ঝগড়া করা, মুনাফিকি করা থেকে নিজেকে বিরত রাখবে। বুখারী শরীফের অন্য হাদিসে আসছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ পরিত্যাগ করে না, তার খানাপিনা বন্ধ রাখাতে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রয়োজন নাই। অতএব প্রিয় মা বোনেরা, এই হাদিস এবং মহাগ্রন্থ আল কুরআনের এই বাণী থেকে আমাদের কাছে যেটা স্পষ্ট, সেটা হলো জিহ্বাকে সংযত রাখা প্রয়োজন। জিহ্বা এত মহামূল্যবান একটা পার্ট বডির, যে প্রতিনিয়ত জিহ্বা নাড়ানোর মাধ্যমেই আমরা কথা বলি। এমন কত মানুষ এই পৃথিবীতে আছে যারা আমাদের মতো কথা বলতে পারে না, তারা ডিসেবল, তারা অসুস্থ, তারা হাত নাড়াতে পারে না, পা নাড়াতে পারে না, নিজের ইচ্ছা মতো তারা চলাফেরা করতে পারে না। তাদেরকে দেখিয়ে সেখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া, তিনি আমাদেরকে প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এবং সক্ষম করে দিয়েছেন, আমরা ইচ্ছা মতো কথা বলতে পারি। এই জিহ্বাকে ইউটিলাইজ করে আমরা মানুষকে হাসাতে পারি, কাঁদাতে পারি। জিহ্বার মাধ্যমে আমরা খাবার দাবারের স্বাদ অনুভব করতে পারি। আলহামদুলিল্লাহ, প্রতিটা মুহূর্তে আমাদের শুকরিয়া আদায় করা উচিত, এবং আল্লাহর দেয়া এই নিয়ামত দিয়ে আমরা যেন ভালো কথা বলি, আমরা যেন কোরআনের কথা বলি, হাদিসের কথা বলি, আমরা যেন নামাজ পড়ি, আমরা যেন মানুষকে দ্বীনের দাওয়াত দেই। তাহলে এই জিহ্বা কিয়ামতের ময়দানে আমাদের জন্য সাক্ষী দিবে, সুপারিশ করবে, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তারপর হলো কানের রোজা। বডির অন্যতম একটা পার্ট হলো কান। কান যদি বন্ধ হয়ে যায় তাহলে সেটাকে বুবা বলে। তো যারা কালা, কানে শুনে না, তারা কিন্তু কথাও বলতে পারে না। আল্লাহ তাআলা আমাদেরকে কান দিয়েছেন, শুনতেও পারি, কথাও বলতে পারি। তো সেই
কানের রোজাও রয়েছে। আর কানের রোজা হলো বাজে কথা না শোনা, গান বাজনা না শোনা, মন্দ অশ্লীল কথা যেন কানে প্রবেশ না করে সেজন্য আপ্রাণ চেষ্টা করা। তো এদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যেন কানটাকে সংযত রাখি, কানের হক যেন আমরা আদায় করি। আমরা যেন রমজান শরীফে বেশি বেশি করে কোরআন শুনি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের ক্যাসেট শুনি। তাহলে তখন আমাদের জন্য এই অঙ্গটা সার্থক হবে। আর আল্লাহ রব্বুল আলামিন সূরা বনী ইসরাইলের ৩৬ নম্বর আয়াতে ঘোষণা দেন, নিশ্চয়ই কান, চোখ ও অন্তরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সুবহান আল্লাহ, উপায় নেই। যে কান, যে চোখ, যে অন্তর, যে জিহ্বা আজকে অচল, এর মানে কথা বলতে পারতেছে না, আমরা তাকে দিয়ে আমাদের ইচ্ছা মতো কাজ নিতেছি। যার খুশি সে অশ্লীল কথা শুনতেছে, বলতেছে, সারাক্ষণ গান বাজনা এই ধরনের জিনিস নিয়ে ব্যস্ত আছে। কান কিন্তু তাকে বাধা দিচ্ছে না, কিছু বলতেছে না। সে যা খুশি তাই করে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে হুঁশিয়ার করে দিচ্ছেন, বান্দারে এই কান, চোখ, অন্তর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। যখন আল্লাহ জিজ্ঞেস করবেন তোমার কানটাকে তুমি কি কাজে লাগিয়েছো, তোমার চোখ দিয়ে তুমি কি দেখেছো, আমি এই সুন্দর পৃথিবী তোমার জন্য সাজিয়ে দিয়েছি, তুমি দেখো আর বলো রব্বানা মা খালাকতা হাজা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। সুবহানাল্লাহ, এত সুন্দর বাণী আল্লাহ শিখিয়েছেন। আর আমরা এই পৃথিবীর সৌন্দর্য দেখি, উপলব্ধি করি, আর আমরা এই সৌন্দর্য যিনি দিয়েছেন, সৃষ্টি করেছেন, সেই মাবুদকে আমরা ভুলে যাই। এটা খুব বেশি অকৃতজ্ঞতার পরিচয়। এবং যদি এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদত না করি, আল্লাহর হুকুম পালন না করি, তাহলে মনে রাখবেন এইগুলা গিয়ে আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে আদালতে গিয়ে সাক্ষ্য দিবে। তখন আমাদের আফসোস ছাড়া, দুঃখ ছাড়া আর আমাদের করার মতো কিছুই থাকবে না। এবং এই অঙ্গের জন্যই জাহান্নামী হতে হবে, কোনো সন্দেহ নাই। এরপর হলো চোখের রোজা। চোখের রোজা হচ্ছে যাবতীয় হারাম, অশ্লীল ও নিষিদ্ধ কাজ দর্শন থেকে চোখকে বিরত রাখা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, কিয়ামতের দিন যখন সকল চোখ কাঁদবে, তখন 3 প্রকার চোখ কাঁদবে না। এক হলো যে যাবতীয় হারাম দর্শন থেকে চোখকে বিরত রেখেছে। একজন পুরুষ একজন মহিলাকে দেখলো, হা করে তাকিয়ে থাকলো তার সৌন্দর্যের দিকে, তার রোজাটা নষ্ট হয়ে যাবে, চোখের রোজাটা হবে না। একজন মহিলা যদি আরেকজন পুরুষের সাথে অথবা নাটক, সিনেমা ওইগুলোর দিকে তাকিয়ে উপভোগ করে, তাহলে তার চোখের রোজাটা হবে না, সেটা ডিজেবল হয়ে যাবে। রোজা হবে, ডিজেবল হয়ে যাবে। রোজা থেকে যে ফায়দা পাওয়া প্রয়োজন সেটা থেকে সে বঞ্চিত হয়ে যাবে। তাই যাবতীয় হারাম থেকে চোখকে বিরত রাখতে হবে। 2 নাম্বার হলো আল্লাহ রসুল বলছেন, যে চোখ থেকে আল্লাহর বয়ে পানি গড়িয়ে পড়েছে, যে কিয়ামতের দিন যখন সমস্ত চোখ কাঁদবে, তখন এই 3 প্রকারের চোখ কাঁদবে না। 2 নম্বর হলো আল্লাহর বয়ে চোখ থেকে যে পানি ঝরেছে। 3 নাম্বার হলো যে চোখ আল্লাহর রাস্তায় রাত জেগে পাহারা দিয়েছে। এই 3 ধরনের চোখ সেদিন কাঁদবে না, বেঁচে যাবে এবং এই চোখগুলো সাক্ষী দিয়ে তার মালিককে জান্নাতে নিয়ে যাবে। তাই প্রিয় বোনেরা আমার, আমাদের খুব লক্ষ্য রাখা প্রয়োজন যে আমরা যেন এ মাসে আমরা খুব সতর্কতার সাথে আমরা যেন এই মাসটা কাটাই। এই ব্যাপারটা ভুলে গেলে চলবে না। এই মাসটা হয়তো আমাদের জীবনে আর নাও আসতে পারে। তো এজন্য আমাদের খেয়াল করা প্রয়োজন যে মাসটাকে যেন আমরা, প্রতিটি দিনটাকে যেন আমরা সঠিকভাবে কাজে লাগাই। তাই রমজানের আলোচনা ইনশাআল্লাহ পুরা রমজানব্যাপী বিস্তারিতভাবে আমরা আলোচনা করব, কোনো সন্দেহ নাই। আজকে আমি রোজার প্রস্তুতিমূলক আলোচনা করতেছি।
যে আমরা যেন প্রস্তুতি গ্রহণ করি, সামনে রমজান আসছে। তো এজন্য আমি দুইটা ব্যাপারে আপনাদেরকে টিপস আমি বলে দিচ্ছি যে রমজান মাসে যা বর্জন করতে হবে সে ব্যাপারে আমি কয়েকটা পয়েন্ট আপনাদের জন্য নিয়ে আসছি। যেমন দেরিতে ইফতার না করা। অনেকে আছেন, এটা হলো হাদিস, যে ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করা, এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তো এই ব্যাপারটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আমরা লক্ষ্য করেছি যে বিশেষ করে মহিলাদের ব্যাপারে ইফতার দিতে গিয়ে বা অনেক ধরনের রান্না করতে গিয়ে যখন ইফতারের সময় হয়ে যায় তখন টেবিল সাজান, সবাই ইফতার করেন, কিন্তু ঘরের গৃহিণী উনি লেনদেনে এত ব্যস্ত থাকেন যে উনার ইফতারটা দেরি হয়ে যায়। যেহেতু এটা সুন্নত, অন্ততপক্ষে একটা খেজুর মুখে দিয়েও আপনি রোজাটা সাথে সাথে ছেড়ে দিবেন, ইফতারটা করে নেবেন। 2 নাম্বার হলো বাজে কথা বর্জন করা আর অনর্থক কথা না বলা। যাদের অভ্যাস সারা বছর ফোন নিয়ে এই রান্না বসাইছেন, হাঁড়ি জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, তারপর দেখেন এক হাতে কাজ করতেছেন, অন্য হাতে ওই টেলিফোন নিয়ে দিদারসে কথা বলতেছেন। তো রমজান মাস হলো যেহেতু ট্রেনিংয়ের মাস, এই মাসে আমাদের চরিত্র গঠনের মাস, এই মাস আমাদের বদঅভ্যাস দূরকরণের মাস, এই মাস হলো নেক অভ্যাস গঠনের মাস। তাই আমরা প্রথম থেকে চেষ্টা করব কথাবার্তা খুব অল্প যেন আমরা বলি, যা বলি সেটা যেন ভালো বলি, যে কথা বলি সেটা যেন কুরআন হাদিসের মতো হয়, নির্দেশ মতো হয়। এইভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং বেশি কথা বললে মিথ্যা আসবে, পরনিন্দা আসবে, চুগলখুরি আসবে, অহংকার আসবে, তখন এর থেকে শুধু গুনাহ হবে এবং রোজাগুলা তখন ক্ষত বিক্ষত হয়ে যাবে। যেভাবে রমজানের মাধ্যমে জান্নাত লাভ করা প্রয়োজন, যেভাবে রমজানের মাধ্যমে সমস্ত গুনাহ ধুয়ে ফেলা প্রয়োজন, সেটা কিন্তু তখন সম্ভব হবে না। এবং এজন্য আমরা দেখি প্রতি বছর রোজা আসে, পুরা দুনিয়াব্যাপী মুসলমানরা রোজা করে, কিন্তু ঈদের দিন থেকে দেখি সমস্ত অভ্যাস বদলে যায়, যেমন ছিল তেমন হয়ে যায়। তাই প্রিয় মা বোনেরা, আমার জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য আমার দোয়া রইল, আমরা যেন রোজার প্রথম দিন থেকে এখন থেকে যেন আমরা আমাদের অভ্যাস পরিবর্তনের জন্য আমরা চেষ্টা করি। তারপর হলো অতিরিক্ত ইফতারি ও বাহারি রান্না কমিয়ে আনার চেষ্টা করা। যে এত বেশি ইফতারি তৈরি হয় যে মহিলারা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যেটা দিনের বেলা আসর টু মাগরিব, দুয়া কবুলের সময়, ওই সময় ইফতারি তৈরিতে এত ব্যস্ত হয়ে যান বাহারি খাবার রান্না করতে গিয়ে যে নিজের আমলটা হয় না। তো এই ব্যাপারটা লক্ষ্য রাখা প্রয়োজন যে সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক অনেক খাবার উপহার দিয়েছেন, আমরা সারা বছরই খেতে থাকি। রমজান মাসে যেন আমরা সংযমের মাস হিসাবে যেমন কথাবার্তা কমিয়ে আনবো, ঠিক তেমনি খাবারগুলার পরিমাণটা, আইটেমটা যেটা করব সুন্দর মতো করব, ভালো মতো করব, মজাদার খাবার রান্না করব, কোনো সন্দেহ নাই, কিন্তু আইটেমটা যদি একটু কমিয়ে আনি তাহলে সময়টা বাঁচবে। এই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করা খুবই প্রয়োজন, যে এই সময় আমরা বেশি ইফতারি রান্না করতে গিয়ে আমাদের আসল সময় চলে যায়। তারপর এই সময় টেবিলে ইফতারি সাজিয়ে সবাই পরিবারের লোকজন বসে ঠিক ইফতারের আগের দুয়াটা আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন, কবুল করেন, সেই সময়টা যেন বের করা হয়, এই দুয়াটা যেন কোনো অবস্থায় মহিলাদের মিস করা না হয়। আরেকটা ব্যাপার বর্জন করতে হবে, রোজার শুরু থেকে শেষ পর্যন্ত ঈদের কাপড়ের জন্য স্টোরে স্টোরে ঘুরে সময় নষ্ট না করা। প্রিয় বোনেরা আমার, ছেলেমেয়েরা আপনারও আছে, আমাদেরও আছে, তো আমরা কোনোদিন এইভাবে স্টোরে ঘুরে রমজানের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করি নাই। এবং অনেক বোনেরা আছেন যে যারা নিজেদের সময়টাকে সেভ করেন এবং ইবাদতে কাজে লাগান। তো আপনাদের কাছে আমার আবেদন, এবং আপনাদের মাধ্যমে এই মেসেজটা যেন আপনাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবের কাছে পৌঁছে যায় যে এই মূল্যবান সময় আপনার আমার জীবনে আর নাও আসতে পারে। এই মাসটা যদি এসে যায়, রমজানটা যদি পেয়ে যাই,
রব্বুল আলামিনের দয়ার বরকতে, তাহলে যেন দোকানে দোকানে ঘুরে আমরা সময় নষ্ট না করি। হয়তো সম্ভব হইলে রোজার আগেই কিছুটা কাজ গুছায় নিয়ে আসেন। আর যদি একান্ত প্রয়োজন হয় তাহলে এমন একটা দিন সিলেক্ট করবেন যে একদিনে ঘুরে সব বাজারটা একটা সময়ে শেষ করে নিয়ে আসেন। কিন্তু আল্লাহর ওয়াস্তে রোজা শুরু থেকে শেষ পর্যন্ত একদল আছেন যারা শুধু ঘুরে ঘুরে বেড়ান। জামা ঠিকই একটা কিনেন, একজনের জন্য কেউ 5টা কিনে না, কিন্তু দেখা যায় এই একটা ড্রেসের জন্য, ওইটা ইউনিক হওয়ার জন্য, আর যেন কারো না হয় সেই ধরনের চিন্তা নিয়ে এমনভাবে ঘুরে ফিরেন, শেষ পর্যন্ত দেখা যায় যে সবার গায়েই খুব ঝমকালো ড্রেস, কার দিকে কে তাকাবে। কিন্তু এত সময়ও গেল, প্লাস অনেক টাকা খরচ হলো। যে টাকাটা বাঁচিয়ে আমরা যদি আমাদের গরিব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের জন্য আমরা পাঠাতে পারি, তাহলে হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে আমাদেরকে অনেক অনেক বেশি মূল্যবান কাপড় পরিধান করাবেন। আর যদি সেই গরিবদেরকে ভুলে গিয়ে আমরা নিজের জন্য স্বার্থপর হিসাবে আমরা বেশি বেশি ব্যয় করি, তাহলে সেজন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে। এখন আসুন, আমি বর্জনীয়টা বললাম, করণীয়টা আপনাদের কাছে বলি। যে এখন থেকে আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমরা যে সমস্ত কাজের জন্য বাইরে না গেলে নয়, এমন কাজ ছাড়া বাকি যে হাট বাজারগুলো আছে, গ্রোসারিগুলো আছে, সবগুলো যেন রমজানের আগে আমরা শেষ করে নিই। একটা তালিকা করে আমরা যেন রোজার বাজার, ঈদের বাজারটা আমরা রমজানের আগেই শেষ করে নিই। এবং কিছু জিনিস রয়েছে যেটা না কিনলে না হয় বা ফ্রেশ কিনতে হয়, ওইগুলো আমরা অল্প সময়ের ভিতরে স্বামী সন্তান দিয়েও আমরা নিয়ে মার্কেটিং করাতে পারি, শপিং করতে পারি। তো এদিকে সময় বাঁচানোর জন্য এই বিষয়টি আমি আপনাদেরকে বলে দিলাম যে আমরা যদি আলাপ আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে রমজান মাসটাকে আমরা অর্থপূর্ণ করে তুলি, ফ্রুটফুল করে তুলি, তাহলে সেটা আমাদের সবচেয়ে কঠিন মুসিবতের সময় আমাদের কাজে আসবে। কুরআন হাদিস বেশি বেশি করে বুঝে পড়ার জন্য চেষ্টা করবেন রমজান মাসে। আর আমরা যে সময়টা বাঁচাবো, সেই সময়টা বাঁচিয়ে আমরা যেন নফল নামাজ, নফল ইবাদত বন্দেগী, তসবিহ, তেলাওয়াত করতে পারি। আর যেটা আমি আগেই বলছি যে অনর্থক অপচয় না করে ইফতার থেকে বাঁচিয়ে, তারপর ঈদের কাপড় চোপড় থেকে বাঁচিয়ে আমরা যেন এখনই কিছুটা কালেকশন করে আমরা নিজেদের আত্মীয় স্বজন থেকে, বন্ধু বান্ধব থেকে কালেকশন করে আমরা দেশের গরিবদের জন্য আগে থেকেই যেন আমরা পাঠিয়ে দিই। তারপর জাকাত, ফেতরা এগুলো আমরা এতিম, মিসকিন, এতিমখানা যে আছে ওইগুলোর জন্য আমরা দান করি। তো ওই দানগুলো আমরা রমজানে করতে পারি, যেহেতু রমজানের সওয়াবটা অনেক বেশি। তাই রমজান শুরু হওয়ার সাথে সাথেই আমরা যেন দানের হারটা বাড়াইয়ে দিই। এই ব্যাপারে আমরা লক্ষ্য রাখা আমাদের বেশি প্রয়োজন। তো রমজানের আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, ইনশাআল্লাহ আমি আগামীতে আলোচনা করব। যেহেতু পুরা রমজান মাস আছে, তো আমরা ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। তো প্রস্তুতিমূলক হিসাবে আজকে আমি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আসলাম যে এখন থেকে আমরা যেন সময় সেভ করার জন্য আমাদের যে হাট বাজারগুলো আছে সবগুলো যেন আমরা গুছাই ফেলি। ঘরের এমন কিছু কাজকর্ম আছে যেটা ওই মাসে না করলে হয়, সেটা রমজানের আগের দিন পর্যন্ত শেষ করে নিয়ে তারপর যেন রমজানের পরে আবার করি এবং রমজান মাসের সময়টাকে সেভ করে ইবাদতের কাজে আমরা লাগাই। তারপর অনর্থক কথাবার্তা, বেহুদা গল্প গুজব, ওইগুলো কমানোর জন্য রমজান মাসে যেন ট্রেনিংয়ের মাস হিসাবে আমরা ব্যবহার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, আমরা রমজান থেকে উপকৃত হই, রমজান মাসের মাধ্যমে আমরা গুনাহ মাফ এবং তওবা কবুলের সুযোগ নেই এবং জান্নাত লাভ করার জন্য আমরা সবাই প্রতিযোগিতা করি। আসুন